আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে জিএমটি কয়েনটা বাইন্যান্সে গেনার লিস্টে আসছে। যার কারণে অনেকে ইনবক্স করতেছেন। কারো আ স্পটে কেনা আছে। কেউ ফিউচারে লং নিতে চাচ্ছেন বা শর্ট নিতে চাচ্ছেন। আবার কেউ বলছেন যে ভাই এটার রিজন কি পাম্প করার? তো এটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলি আপনাদের সাথে। তো এটা আসলে আমার আ ফেভারিট একটা কয়েনের মধ্যে মানে অনেকগুলা কয়েনের মধ্যে এটা একটা কয়েন। কারণ এটা ২২ সালে আমাকে অনেক ভালো একটা প্রফিট দিছিল। যখন এটা $৪ এ আসে। আমি এটা $২ এ কিনে $৪ এ সেল করছিলাম। মানে 1x প্রফিট নিছিলাম। একটু বড় অ্যামাউন্ট নিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট আসছিল আমার। যার কারণে এটা আমার একটা পছন্দের কয়েন ছিল। তারপর থেকে এটা আজকে ২২ সালের পর থেকে আজকে প্রায় ৩ বছর ধরে এটা শুধু ডাউনই চলতেছে। তো এটাতে অবশ্য অনেক স্ক্যালপ করা হইছে লং শর্ট ২ টাই। যেহেতু আমি ফিউচার ট্রেড করি। তো আজকে এটা আ আ যে পাম্প দিছে, পাম্প দেখে অনেকে ভাবছেন হিউজ পাম্প দিছে। আসলে হিউজ পাম্প দেয় নাই। এটা আ আপনি যদি আপনার লঙ্গার টাইম ফ্রেমে দেখেন, উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে দেখবেন যে এটা আসলে কিছুই পাম্প দেয় নাই। হ্যাঁ? এটা সামান্য একদমই। যাই হোক, তো এখন এটা আপনার আ লাস্ট যে লোয়ার হাই যেগুলা আছে, একটাও এখনো ওইভাবে লঙ্গার টাইম ফ্রেমে লোয়ার হাই একটাও ব্রেক করে নাই। সো আ শর্টার টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখি, আ ডেইলিতে একটু দেখি তো। ডেইলিতে যদি শর্টার টাইম ফ্রেমে দেখি তাহলে এটা আ লাস্ট যে লোয়ার হাইটা এটা ব্রেক করছে। বাট এখানে এটা আ হোল্ড করে কিনা সেটাও এখন দেখার বিষয়। যদি এই লোয়ার হাইয়ের উপরে যদি কয়েনটা স্টে করতে পারে তাহলে আমরা নেক্সট মুভ পাবো আ 0.074। তো আপনারা যারা স্পটে এটা নিতে চাচ্ছেন, তো আপনারা এটা যেহেতু মানে Solana ব্লকচেইনের একটা কয়েন। তো আর এটার কিছু গুড নিউজ আছে। এটা আমি একটু পরে বলতেছি। যাই হোক, যার কারণে আজকে এটা পাম্প করছে। এটা পাম্প করার মেইন রিজন হচ্ছে আপনার Binance এ 20% এপিআই আ ওপেন হইছে। যেখানে আপনি যদি এটা আ সেভিংস এ রাখেন তাহলে আপনি প্রতি বছর 20% করে আ রিটার্ন পাবেন। যার কারণে গ্রাহকের মধ্যে এটা আসলে একটা আ সাড়া জাগাইছে। এক কথায় যখন একটা নতুন অফার আসে তখন সবাই নিতে আগ্রহী হয়। এই কারণে এটা একটা পাম্প করছে। তো এটা আসলে আ আ রিয়েলি এটা কি আরো উপরে যাবে কিনা এটা তখনই বুঝতে পারবো যখন দেখবো আমরা এটা শর্টার টাইম ফ্রেমে যদি দেখি যে রিটেস্ট করতে আসছে। এক কথায় ৫০-৪৯ এর মধ্যে যদি এটা রিটেস্ট করে তাহলে এটা এগেইন পাম্প দিবে। আর যদি এখানে রিটেস্ট না করে তাহলে আবার আগের জায়গায় চলে আসবে। তো আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আর যারা স্পটে এটা নিতে চাচ্ছেন তারা এই রেঞ্জে এখনো নিতে পারেন। যদি দেখেন রিটেস্ট করতে আসছে বা অ্যা এখন যে রেঞ্জে আছে এই রেঞ্জেও নেওয়া যায়। বাট আপনাদের স্টপ লস রাখা লাগবে হইলো আ যেহেতু ৫৪ চলতেছে আপনারা ১০ সেন্ট লসে স্টপ লস লাগিয়ে রাখতে পারেন। ৪৬, ৪৫-৪৬ সেন্ট 0.0 আ 46 এইদিকে আপনারা রাখতে পারেন। সরি, এটা ৪৫-৪৬ সেন্ট হবে না। কারণ তার আগে একটা 0 আছে আমার একটু মিস্টেক হইছে। যাই হোক, তো এখন এই লোয়ার হাইটা যদি ব্রেক আ করে এখন এখানে যদি এটা সাপোর্ট বানায় তাহলে আমরা আ আরো উপরের দিকে পাবো স্টেপ বাই স্টেপ। তো এখানে গিয়ে এটা রেজিস্ট্যান্স এখন আবার যদি এখানে সাপোর্ট বানায় তাহলে আপনারা টার্গেট রাখতে পারেন যে এটা 10 সেন্টে যাবে। যদি ৭৪ সেন্টে এটার সাপোর্ট বানাতে পারে। তো আপনারা নজর রাখবেন। তো স্পটে যারা নিতে যাচ্ছেন আপনারা নিতে পারেন। আপনারা এই লেভেলটার স্টপ লস ধরে আপনারা এটা আ এখন বাই করতে পারেন। টার্গেট রাখবেন মিনিমাম আপনাদের 1x থেকে 2x আপনারা টার্গেট রেখে স্পটে নিতে পারেন। আর যারা ফিউচারে নিতে চাচ্ছেন আপনারা আ ৫০ ৪৯ এর দিকে আপনারা লং ওপেন করতে পারেন। আর ৪৮ এ বা ৪৭ এর দিকে আপনারা স্টপ লস লাগাইয়া আপনারা লং খেলতে পারেন। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন যে এটা আ পাম্প দেওয়ার
আরেকটা রিজন হলো আপনাদের এই জুতা আছে না অ্যাডিডাস, নিকি। তো এদের সাথে এই কয়েনটার আপনার পার্টনারশিপ হইছে। তো এটা আসলে এক ধরনের অ্যাপস আরকি। আপনি জগিং করে বা দৌড়ালে এই অ্যাপসে আ কয়েন পাবেন এরকম একটা আরকি। তো এটাই শেয়ার অনেক দেশে এটা মোটামুটি ভালোই মার্কেট পাইছিল একসময়। ২০২২ সালে এটা নিয়ে অনেক চর্চা হইছে তখন। তো এখন আবার নতুন করে এটা যেহেতু আপনার নিকি অ্যাডিডাসের সাথে আবার পার্টনারশিপ করছে। তো এটা আবার আ একটা চর্চার মধ্যে আসবে মানুষের। যখন একটা জিনিসের হাইপ থাকে তখন এটা পাম্প করেই। এটা তো আপনারা অনেকেই জানেন। যারা নিউ তারা হয়তো জানেন না। বাট যারা আর অনেকদিন ধরে আছেন এই মার্কেটে আপনারা কিন্তু জানেন। তো এখন দেখার পালা যে এখানে রিটেস্ট করে কিনা দেখেন আপনারা। আর আরো কিছু যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমি রিপ্লাই করব। ঠিক আছে? আই হোপ আপনারা ক্লিয়ার হইতে পারছেন। ভালো থাকেন।